করায় যে রাষ্ট্র আমাদের রক্ষা করবে, আপনাদের রক্ষা করবে, মানুষের রক্ষা করবে যে রাষ্ট্র, সেই রাষ্ট্র এখন মানুষকে খুন করছে। রাত্রি 12টার পরে বিনা ওয়ারেন্টে কোনো ইস্যু নেই, কাগজপত্র নেই, এরকম ভাবে মানুষের বাড়িতে গিয়ে তার বৃদ্ধ পিতাকে বুকে রিভলভার ঠেকিয়ে রাখে। এই যে বেঙ্গল পে আমাদের যে সিভিক ভলেন্টিয়ার ভাইরা দাঁড়িয়ে আছে, এরা কখনো পুলিশ রুলে কোথাও এদের কোনো আইন নেই, কারোর বাড়িতে যাওয়ার অধিকার নেই, পুলিশের হয়ে কোনো কাজ করার অধিকার নেই। সেই বাচ্চা বাচ্চা লোকগুলোকে নিয়ে গিয়ে ছাদের উপরে উঠে গিয়ে ওই আনিস, আমার বাচ্চা, আপনার বাচ্চা, আমাদের সকলের বাচ্চা, একটা মেধাবী বাচ্চা, তাকে ছাদ থেকে ফেলে দিয়ে খুন করেছে। সারা দেশের মানুষ, রাজ্যের মানুষ, এমন একটা বাচ্চা ছেলেও পর্যন্ত যার কথা বলার ক্ষমতা হয়েছে, একটু বুঝতে শিখেছে, সেও পর্যন্ত জেনে গেছে যে পুলিশ খুন করলো একটা বাচ্চা মেধাবী ছেলেকে। একটা আনিস চলে গেছে, বড় কথা নয়। একটা মইদুল চলে গেল, বড় কথা নয়। একজন সুদীপ্ত চলে গেছে, বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে যাদের খুন করা হচ্ছে তারা কারা? তারা ছাত্র, তারা যুবক। আপনার আমার বাড়িতে সেই সব ছাত্র যুবকরা জন্ম নিচ্ছে, তাদের হত্যা করা হচ্ছে, মানে একটা প্রজন্মের প্রথমেই ধ্বংস করছে। হিটলারের বাহিনী যেমন করে পুলিশ বাদে, মিলিটারি বাদে এক শ্রেণীর জন্তু সৃষ্টি করেছিল যারা মানুষকে খুন করত, তাদের কোনো অধিকার ছিল না। ঠিক সেইভাবে আমাদের রাজ্যে এই মমতা ব্যানার্জি এই সিভিক ভলেন্টিয়ার পুলিশ নামে এদেরকে রাস্তায় নামিয়েছে খুন করার জন্য। আমি ওদেরকে বলি, ভাই তোমরা সাবধান, তোমরা পুলিশ রুলের আইনগুলো পড়ো, তোমাদের জীবন বরবাদ হয়ে যাবে, তোমাদের শেষ করে দেবে। ওই পুলিশের পাল্লায় পড়ো না, বরঞ্চ বলো বড়বাবু আপনার বাড়িতে আমরা চাকর বৃত্তি করব, কাজ করব, আপনার বাড়ির জিনিসপত্র বাজার থেকে কিনে দিয়ে আসবো, কিন্তু আমাদের এইভাবে বেআইনি ভাবে হাতে রুল বাড়ি দিয়ে আমাদের মানুষ খুন করতে বলবেন না। আমি ওই ভাইদের পক্ষে বলবো, তোমাদের জীবন জীবিকার জন্য আজকে তোমরা মেধাবী ছাত্রছাত্রী হয়েও তোমরা রাস্তায় নামিয়েছে মমতা ব্যানার্জি। তাই এই সরকার রাষ্ট্র ক্ষমতায় হাতে রেখে, রাষ্ট্র শক্তিকে হাতে রেখে এখন মানুষ খুন করছে। এর নিন্দা, এর বিরুদ্ধে প্রতিবাদ, এর বিরুদ্ধে আন্দোলন চলবে। মীনাক্ষীকে 10 দিন আটকে রাখতে পারলো না, মীনাক্ষী সহ 16 জন কে জামিন দিতে বাধ্য হয়েছে। সরকার বুঝে নিয়েছে যে মীনাক্ষীদের মতো ছেলে মেয়েদের আটকে রাখলে সারা বাংলা আগুন জ্বলবে। আমরা বলছি, এই কাঁথিতে দাঁড়িয়ে বলছে, এই মহকুমার মানুষ হিসাবে বলছে যে খুনিদের সঠিক বিচার না হলে, খুনিদের দোষীদের শাস্তি না হলে মমতা ব্যানার্জি সরকার জেনে রাখো, তুমি তোমার দিনের শেষ দিনগুলো এখন হিসেব করতে শেখো, ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, তোমার দিন শেষ হয়ে আসছে। কারণ তুমি যেভাবে গণতন্ত্র হত্যা করেছ, মানুষের কথা বলার অধিকারকে গলা টিপে মেরেছ, নির্বাচনের নামে প্রহসন করেছ, এ আর বেশি দিন চলতে পারে না। তাই মানুষ
বিশেষ করে কাছের মানুষ দেখলো কয়েকদিন আগে পৌরসভা নির্বাচনের নামে সারা রাজ্যের সঙ্গে এক বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করেছ। তাই মানুষ তোমাদের ক্ষমা করবে না। এখনো সময় আছে, সাবধান হওয়ার দিন আছে, এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করো। তা না হলে মানুষ তোমাদের পরিবর্তন করে দেবে। তাই আমি আজকে বলবো, কাঠির এই জায়গাতে আমরা বেশি সময় দাঁড়িয়ে খালি গলায় বলতে বাধ্য হচ্ছি আমরা, কারণ মাইক বাজাতে দেবে না। মাধ্যমিক পরীক্ষা চলছে। আরে বাবা, এই মাধ্যমিক পরীক্ষাতে চলছে, একজন অভিভাবক হয়ে বলুন না, আপনার ছেলে মেয়ে কদিন ক্লাস করেছে? ওই স্কুলের মাস্টার মশাইদের ধরুন, সে কি টেস্ট করিয়েছে, কি পড়াশোনা করিয়েছে। আজকে পরীক্ষায় ঠেলে দেওয়া হচ্ছে। 2 বছর তাদের লাইফ সেভ করে দেওয়া হয়েছে। তবু বলবো, আমরা আইন মানি, আমরা এই নিয়ম মানি, তাই আমরা মাইক বাজাইনি। তাই খালি গলায় আমরা কথা বলে যেতে চাই, আনিসের বিচার, আনিসের খুনিদের শাস্তি না হওয়া পর্যন্ত সারা রাজ্য ব্যাপী অলিতে গলিতে, গ্রামে গঞ্জে, শহর নগরে এই প্রতিবাদ চলবে। আর একটা সুদীপ্ত, আর একটা মৈদুল, আর একটা আনিসকে আমরা খুন হতে দেব না। আমরা লড়ব। বামপন্থী ছাত্র যুবরা লড়ছে, বামপন্থী শ্রমিক কৃষক খেল মজুরা লড়ছে, বামপন্থী মা বোনেরাও লড়বে। তাই আজ থেকে শুরু হলো, বিচার পর্ব শেষ না হওয়া পর্যন্ত, শাস্তি না হওয়া পর্যন্ত এই খুনি রাষ্ট্রের, খুনি সরকারের, খুনি পুলিশের বিরুদ্ধে, খুনি সরকারের বিরুদ্ধে এই অভিযান চলবে, এই আন্দোলন চলবে। এই কথা বলে আদিবাসী সমাজকে অভিনন্দন নমস্কার জানিয়ে আজকে আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম ফ্রন্ট জিন্দাবাদ।